This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চীন জিনজিয়াংয়ে যত গভীর গর্তই খুঁড়ুক না কেন লাভ নেই। এদিকে পাতালে গিয়ে লুকোলেও পার পাবে না পাকিস্তান। আমেরিকার হাতে পায়ে ধরে ওরা যদি মাকে নিয়ে আসার চেষ্টা করে তাহলে ভারতের হাতে থাকবে মায়েরও মা। হেয়ালির মতো শোনাচ্ছে, তাই তো? বিষয়টা তাহলে খোলসা করা যাক। GBU-57 গাইডেড বম্ব ইউনিটের লেটেস্ট সিরিজ। পোশাকি নাম ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। মার্কিন সেনা আদর করে ডাকে মাদার অফ অল বম্বস। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই অপারমাণবিক বোমার ব্যবহার মাত্র কিছুদিন আগেই হয়েছে ইরানে। ইরানের ফোর্ডো, নাতানজ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রগুলো মাটির বহু নিচে। ইসরায়েলের হাতে এমন কোনো বোমা ছিল না যা কিনা মাটির এত গভীরে সেঁধিয়ে থাকা কোনো পরিকাঠামো ধ্বংস করতে পারে। তাই ত্রাতা হিসেবে ট্রাম্প সাহেবের উদয়। তার নির্দেশে মার্কিন বায়ুসেনা B-2 বম্বারে চাপিয়ে বাংকার বাস্টার বম্ব ফেলে আসে ইরানের 3 পরমাণু কেন্দ্রে। বোমার বিশাল ওজন, প্লেন থেকে ফেলার পর সে শব্দের সমান গতিবেগে মাটির দিকে ধেয়ে আসে। প্রবল ভরবেগের কারণে এই বোমা মাটি ফুঁড়ে অনেক ভিতরে ঢুকে যায়, তারপরেই শক্তিশালী বিস্ফোরণ। সহজভাবে বলতে গেলে মার্কিন বাংকার বাস্টার এইভাবেই কাজ করে। এক দেশের যুদ্ধ দেখেই অন্য দেশের সেনা শেখে, এটা বরাবরই হয়ে এসেছে। ভারতের সেনাকর্তা ও প্রতিরক্ষা বিজ্ঞানীরাও মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের দিকে নজর রেখে চলেছেন। সেই সূত্রেই মিলেছে এই বিস্ফোরক খবর। ভারতও বানাতে চলেছে বাংকার বাস্টার। ইতিমধ্যেই ডিআরডিও প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে। ভারতের বাংকার বাস্টার আমেরিকার বোমার তুলনায় হবে অনেক আলাদা এবং মার্কিন বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী। ডিআরডিও সূত্রে খবর, আমেরিকা বিমান থেকে মাদার অফ অল বম্বস ফেলে। ভারতের বোমা টার্গেটে আঘাত করবে মিসাইলে চড়ে। এজন্য অগ্নি 5 এর নতুন ভ্যারিয়েন্ট বানাচ্ছে ডিআরডিও। সাধারণভাবে অগ্নি 5 হলো 5000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল যা পরমাণু অস্ত্র বহন করতে পারে। নতুন ভ্যারিয়েন্টের পাল্লা হবে 2500 কিলোমিটার। তাতে থাকবে 7500 কেজির কনভেনশনাল ওয়ারহেড। ভারতের নিজস্ব বাংকার বাস্টার বম্ব অগ্নি সিরিজের নয়া মিসাইলের গতি হবে শব্দের চেয়ে 8 থেকে 20 গুণ বেশি। হাইপারসনিক মিসাইলে চড়ে অবিশ্বাস্য গতি নিয়ে টার্গেটে আসছে পড়বে বোমা, পাতালে ঘটিয়ে দেবে প্রলয়। কেন বলা হচ্ছে ভারতের এই বোমা হবে মার্কিন বোমার চেয়েও বেশি শক্তিশালী? টার্গেটে হিট করার সময় আমেরিকার GBU-57 এর গতি থাকে শব্দের সমান। ডিআরডিওর মিসাইল হিট করবে শব্দের চেয়ে প্রায় 10 গুণ গতিতে। GBU-57 এ থাকে 2500 কেজির বিস্ফোরক। অগ্নি সিরিজের এই নতুন মিসাইলের মাথায় থাকবে 7500 কেজির বিস্ফোরক। ফলে মাটি ফাটিয়ে ভিতরে ঢোকার সময় ভারতের বোমার ভরবেগ থাকবে মার্কিন বোমার চেয়ে বহুগুণ বেশি। আর সেজন্যই GBU-57 যেখানে মাটির 60 মিটার নিচে গিয়ে আঘাত করতে পারে, সেখানে ভারতের বোমা মাটির 80 থেকে 100 মিটার গভীরে আঘাত করতে পারবে। বিস্ফোরণের তীব্রতাও হবে তুলনায় অনেক অনেক বেশি। মিসাইল থেকে ছোড়া হবে বলে ভারতের বাংকার বাস্টার বম্ব হবে প্রিসিশন অ্যাটাকের সেরা। নিশানায় 100% নিখুঁত। বিশেষজ্ঞরা বলছেন প্লেন থেকে বোমা ফেলার তুলনায় মিসাইল ছোড়া বেশি সুবিধার। তাই আমেরিকাও B-2 বম্বারের বিকল্পের কথা ভাবছে। সেখানে আমাদের ডিআরডিওর বিজ্ঞানীরা শুরু থেকেই ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা তৈরি করছেন। ঘটনা হলো শুধু মিসাইল নিয়ে তাদের হাতে এখন এত কাজ জমে যে দম ফেলার ফুরসত নেই। TV9 বাংলা ডিজিটাল।